তো এই আন্দোলনের সহযোগীদের তো একটা উদ্বেগ থাকবে, ভাই এতদিন ধরে আন্দোলন করলাম, আমরা ক্ষমতাও যেতে পারবো না, আমাদের বিরোধী দলও বসতে দিচ্ছ না, আপনারা তো ক্ষমতায় যাচ্ছেন এটা নিশ্চিত, কিন্তু এই সংস্কারগুলো যে করবেন সেই কমিটমেন্টটা লিখিত থাকুক। একটি কম্পিটিটিভ ইলেকশনের কথা, সেখানে কম্পিটিশনটা কার সাথে হবে? এনসিপি জামাতের সাথে। তিনি বলছিলেন এনসিপি জামাত এখনকার যে অবস্থান সেটা থেকে আপনি আসলে কি দেখতে পান? তারা কি আসলে নির্বাচনে অংশ নেবে? যদি অংশ নেয় তাহলে কম্পিটিটিভ ইলেকশনটা আসলে কিভাবে হবে? নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আমার কোনো সংশয় নাই, রাজনৈতিক দলগুলো সবাই চায় যে ইলেকশনে অংশ নেবে। এবং উনি যেটা বলছিলেন যে মাঠ গরম করছে সংস্কার ইস্যু নিয়ে, সেটা যেমন সত্য তেমনি এটাও সত্য। শুধু মাঠ গরম কেন হবে? 24-এর এত বড় একটা আন্দোলন, এত রক্ত বিনিময় কি জন্য? তাহলে এই আন্দোলনের কি দরকার ছিল? আপনি যদি ন্যূনতম কিছু সংস্কার জাতিকে উপহার না দেন, সংস্কার নিয়ে তো কারো আপত্তি নেই, সংস্কার নিয়ে বিএনপিও আপত্তি করছে না, জাতীয় পার্টি বা বিএনপি বিরোধী যারা আছে, জামাত আপত্তি করছে না, আওয়ামী লীগ করছে না, তারপর জাতীয় পার্টি করছে না। সংস্কার তো দরকার, সবাই চাইছে সংস্কার হোক। ভাই সংস্কার দরকার যখন প্রশ্ন আসছে তখনই তো সবাই প্রশ্ন করছে যে কোন সংস্কার, সুনির্দিষ্ট কোন সংস্কারটা এই মুহূর্তে হওয়া উচিত? সুনির্দিষ্ট যে 180 না কতগুলো তারা যে ঐক্যমত হলো, তার মধ্যে 4-5টা তো একেবারে ক্লিয়ার। সেটা সেই ক্লিয়ার গুলো কি আমরা শেষ করতে দেন প্লিজ। আপনারা একটু স্যাটিসফাইড হয়ে গেছে, এখন শুধু এই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট হবে কিভাবে এবং এর লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এইটা নিয়ে ওইটাই বলতেছি যে ন্যূনতম যে বেসিক যে 4-5টা বিষয় আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনা, তারপরে 2বারের অধিক প্রধানমন্ত্রী না থাকা, তারপরে প্রধানমন্ত্রী যিনি হবে উনি একাধারে সংসদ নেতা আবার দলের নেতা না হওয়া, এই যে বিষয়গুলো, এগুলা যখন একসঙ্গে আসতেছে তখন হচ্ছে যে ইয়েটা সংসদের উচ্চকক্ষে যে ইলেকশন হবে সেটা পিআর পদ্ধতিতে হওয়া, এই বিষয়গুলো নিয়ে বিএনপির সাথে তো এখনো তাদের চূড়ান্ত কিছু হয়নি। তো এই বিষয়গুলো তো অন্তত সংস্কারের যদি কথা আসে তাহলে এগুলো তো হওয়া উচিত। শুধু সংস্কার করব আশ্বাস দিয়ে গেলাম, জাতীয় পার্টিকেও আশ্বাস দিলাম, অন্যান্য ছোট ছোট দলকেও আশ্বাস দিলাম, এবং জামাতকেও আমরা আশ্বাস দিলাম। জামাত তো এখন সবচেয়ে সেকেন্ড পার্টি এখন এই মুহূর্তে না, মাঠের মধ্যে মানে আলোচনায়। জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগকে তো বাদ দিয়ে রাখছেন। তো আপনাদের এবং আপনাদের ছিল যারা আন্দোলনের সহযোগী ছিল, তো এই আন্দোলনের সহযোগীদের তো একটা উদ্বেগ থাকবে, ভাই এতদিন ধরে আন্দোলন করলাম, আমরা ক্ষমতাও যেতে পারবো না, আমাদের বিরোধী দলও বসতে দিচ্ছ না, তোমরা আবার জাতীয় পার্টিকে রাখার চেষ্টা করছো, প্লাস যে সংস্কারগুলো আছে সেগুলো ঠিক মতো করো না। আমি মনে করি যে জামাতের উদ্বেগ ঠিকই আছে এবং ন্যূনতম সংস্কার করতে হবে, কারণ হচ্ছে যে এরা যদি ক্ষমতায় যায় এগুলো কিন্তু ভুলে যাবে, সংস্কার এগুলো ভুলে যাবে। এবং এই কমিটমেন্ট জামাত এবং আদার্স চায় যে আপনারা তো ক্ষমতায় যাচ্ছেন এটা নিশ্চিত, কিন্তু এই সংস্কারগুলো যে করবেন সেই কমিটমেন্টটা লিখিত থাকুক, সেই কমিটমেন্টটার একটা আইনগত ভিত্তি থাকুক। আমিও মনে করি যে সেটা ঠিক আছে, এবং কারণ আপনি ক্ষমতায় গেলে এগুলো ভুলে যাবেন, আপনার কিছুই মনে থাকবে না।